নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। সামনেই পুজো চলে এসছে। পুজোর পরেই বিজয়া দশমী। বিজয়া দশমীর জন্য এইভাবে বাড়িতেই বানিয়ে নিন খুব সহজেই একদম মুচমুচে নিমকি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কাপ মেপেই ময়দা নিয়ে নিতে পারেন। আর নিয়েছি স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ কালো জিরে। এরপর সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আমি এটা সাদা তেল দিয়েই করে নিলাম। সাদা তেলটা দিয়ে ময়দাটায় খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তেলটা দিয়ে ময়দাটা এইভাবে মেখে মেখে দেখবেন যখন এরকম দলা পাকিয়ে আসবে, ময়দাটা চাপ দিলে তখন বুঝবেন ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে, একবারে বেশি জল দেওয়া যাবে না, একদম সামান্য সামান্য করে জল দিয়ে ময়দাটা আস্তে আস্তে করে মেখে নিতে হবে। ময়দা মাখাটা খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। ময়দাটা মাখা হওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিট মতো। 20 থেকে 25 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা আবারও কিছুক্ষণ ঠেসে নেব। এরপর ময়দার থেকে 3টে লেচি আমি কেটে নিলাম। এরপর একটা একটা করে লেচি বেলে নেব। এইরকম থিকনেস আমি রেখে দিয়েছি বেলে। এরপর একটা ছুরি দিয়ে কেটে নেব। খুব বেশি জোরে কাটা যাবে না, তাহলে কিন্তু ময়দাটা ছিঁড়ে যেতে পারে। আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর নিমকি যেরকম শেপ হয় ডায়মন্ড শেপ, সেরকম কাটার জন্য এরকম কোনাকুনি আবারও কেটে নেব। সবকটা নিমকি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নিমকিগুলো এইভাবে ছুরি দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমেই নিমকিগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। নিমকিগুলো যদি গ্যাস বাড়িয়ে ভাজা হয় তাহলে নিমকির ওপরটা লাল হয়ে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমেই নিমকিগুলো আমাদের ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে নিমকিগুলো তুলে নিলেই রেডি আমাদের একদম মুচমুচে খাস্তা নিমকি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।